রেস্টুরেন্টের টেবিলের উপর থমথমে নীরবতা। রুপিতার আর্দ্র চোখ দুটি আমার উত্তরের অপেক্ষায় আটকে আছে। মায়ের সেই বিয়ের আগের আশ্বাস আর আজকের এই বাস্তবতার বৈপরীত্য আমাকে কিছুক্ষণের জন্য নিঃশব্দ করে দিল। আমি একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে হাত দুটি টেবিলের উপর রাখলাম। রুপিতার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, রুপিতা, আমি মানছি মায়ের বিয়ের আগে সেই আশ্বাস আর পরের ব্যবহারের মধ্যে একটা অমিল তৈরি হয়েছে। হয়তো মা ধৈর্য হারিয়ে ফেলেছিলেন। কিন্তু রুপিতা, মায়ের এই ভুলটার উপর ভিত্তি করে তুমি যা করলে সেটা কি খুব সঠিক ছিল? রুপিতা চোখ মুছে একটু চমকে আমার দিকে তাকালো। আমি বলতে লাগলাম, অভিমান হওয়া খুব স্বাভাবিক। মা তোমাকে একটু নরম ভাবে বুঝিয়ে বললে হয়তো চিত্রটা অন্যরকম হতো। কিন্তু তুমি রাগ করে বাপের বাড়ি গিয়ে নিজের ভুলটা ঢাকতে যে বানিয়ে বানিয়ে কথাগুলো বললে। মা তোমাকে দাসীর মতো খাটান, খাওয়ার খোটা দেন। এটার পরিণতি কি হলো দেখেছ? তোমার মা সত্যিটা না জেনে না শুনে ফোন করে আমার মাকে জঘন্য ভাষায় অপমান করলেন। একটা ভুলের সমাধান কি আরেকটা মিথ্যা আর অন্যায় দিয়ে হয়? রুপিতা মাথা নিচু করে ফেললো। তার আঙ্গুলগুলো শাড়ির আঁচল পেঁচাতে লাগলো। সে হয়তো বুঝতে পারছিল নিজের অহংকার আর রাগের বসে সে কত বড় অঘটন ঘটিয়ে ফেলেছে। আমি আবার বললাম, তুমি বলতে পারতে মা একটু কড়া কথা বলেছেন, কিন্তু দাসীর মতো খাটান কথাটাই তো তোমার মায়ের ক্ষোভকে আগুনে ঘি ঢেলে দিয়েছে। সংসারটা তো তোমার আর আমার। রুপিতা, শ্বশুর বাড়িতে সামান্য একটা কথায় অভিমান করে ট্রলি গুছিয়ে চলে যাওয়া আর মা বাবাকে মাঝখানে টেনে এনে দুই পরিবারের মধ্যে দেয়াল তুলে দেওয়া কি কোনো পরিপক্ক মানুষের কাজ? রুপিতার চোখে এবার অনুশোচনার জল স্পষ্ট হয়ে উঠল। সে নিচু গলায় বলল, আমি তখন এত কিছু ভাবিনি। শাশুড়ি মায়ের মুখ থেকে অমন কথা শুনে আমার মাথা ঠিক রাখতে পারিনি, তাই মাকে একটু বাড়িয়ে বলে ফেলেছিলাম। আমি গম্ভীর গলায় বললাম, আর সে একটু বাড়িয়ে বলার খেসারত দিতে হলো আমার মায়ের আত্মসম্মানকে। মা যদি তোমাকে মেয়ে ভেবে নিয়ে থাকেন, তবে ছোটখাটো ভুল ত্রুটিতে বকা দেওয়ার অধিকারও কি তার ছিল না? মা যদি নিজের গর্বের মেয়েকে বকা দিতেন, সে মেয়ে কি বাড়ি ছেড়ে চলে যেত? রুপিতা নিঃশব্দে কাঁদতে লাগলো। আমি আর কথা বাড়ালাম না। পকেট থেকে বিলের টাকা টেবিলে রেখে দাঁড়িয়ে পড়লাম। রুপিতা চমকে উঠে বলল, তুমি চলে যাচ্ছ? আমি তার দিকে তাকিয়ে অনুতপ্ত গলায় বললাম, তোমাকে এই বাড়িতে আমি সম্মান নিয়ে ফিরিয়ে নিতে চাই রুপিতা, কিন্তু তার আগে ভুলগুলো শোধরাতে হবে। আমাদের এই জটিলতা কাটানোর দায়িত্ব শুধু আমাদের দুজনের না। যারা না জেনে অপমান করেছেন তাদেরও সত্যটা বুঝতে হবে। পরদিন বিকেলে আমি সোজা রুপিতাদের বাসায় গেলাম। আমাকে হুট করে তাদের ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকতে দেখে রুপিতার মা গম্ভীর মুখে এগিয়ে এলেন। তার চেহারায় এখনো সে আগের উদ্যত ভাব। রুপিতার মা চড়া সুরে বললেন, তুমি এখানে কেন এসেছো? আমার মেয়েকে কি আবার অপমান করতে নিয়ে যেতে চাও? আমি খুব সংযত ভঙ্গিতে বললাম, মা, আমি ঝগড়া করতে আসিনি, শুধু কিছু সত্য কথা বলতে এসেছি। আপনি যেদিন আমার মাকে ফোনে অপমান করছিলেন, সেদিন ফোনটা লাউড স্পিকারে ছিল। আমি নিজের কানে আপনার কথাগুলো শুনেছি। রুপিতার মা একটু ইতস্তত করে বললেন, আমি তো আমার মেয়ের কষ্টের কথা শুনেই। আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, আপনার মেয়ে আপনাকে মিথ্যা বলেছিল। রুপিতা তখন ঘরের কোণে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে। আমি স্পষ্ট ভাষায় বলতে লাগলাম, রুপিতাকে দিয়ে 1 মাসের মধ্যে আমার মা একদিনও কাজ করাননি। ভোর থেকে উঠে মা একা রান্না করতেন, আর রুপিতা সকাল 8টায় ঘুম থেকে উঠতো। মা সেদিন শুধু এটুকুই বলেছিলেন যে স্বামীকে রান্না করে খাওয়ানো তোমার দায়িত্ব। অথচ রুপিতা আপনাকে গিয়ে বলল আমরা নাকি তাকে দাসীর মতো খাটাই। না জেনে, সত্যটা না পরখ করে আপনি আমার মাকে যে ভাষায় অপমান করেছেন, সেটা কোনো শিক্ষিত বা সৎবংশের পরিচায়ক নয়। কথাগুলো শুনে রুপিতার মা যেন আকাশ থেকে পড়লেন। তিনি অবিশ্বাস ভরা চোখে রুপিতার দিকে তাকালেন আর বললেন, রুপিতা, এসব কি শুনছি? তুই আমাকে এসব বানিয়ে কথা বলেছিলি? রুপিতা আর সহ্য করতে পারলো না, ফুপিয়ে কেঁদে উঠলো আর বলল, আম্মু, আমাকে ক্ষমা করো। আমি রাগের মাথায় বানিয়ে বলেছিলাম। শাশুড়ি আম্মা আমাকে সত্যি কোনো কাজ করাতেন না, কিন্তু উনি খাওয়ার খোটা দেওয়াতে আমার রাগ হয়ে গিয়েছিল, তাই আমি। ড্রয়িং রুমে মুহূর্তের মধ্যে এক ভারী নীরবতা নেমে এলো। রুপিতার মায়ের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। নিজের মেয়ের মিথ্যাচারে তিনি কতটা লজ্জিত বোধ করছিলেন তা তার মুখের অভিব্যক্তিতেই স্পষ্ট হচ্ছিল। আমি রুপিতার মায়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললাম, সংসারে ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে দুই পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়াটা কোনো সমাধান নয়। রুপিতা নিজের ভুল বুঝতে পেরেছে, তবে এই সংসার আবার জোড়া লাগবে কিনা তা নির্ভর করছে আপনারা নিজেদের ভুল কতটা শুধরাতে চান তার উপর। কথা শেষ করে আমি এক মুহূর্ত না দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়ালাম। রুপিতাদের বাসা থেকে বের হয়ে যখন নিজের বাড়ির দরজায় এসে পৌঁছালাম, তখন সন্ধ্যা নেমে এসেছে। ড্রয়িং রুমে সোফায় বসা মা বিষণ্ণ মুখে জানালার বাইরে তাকিয়েছিলেন। ঘরের হালকা আলোয় মায়ের মুখের বলি রেখাগুলো যেন আরো স্পষ্ট মনে হচ্ছিল। সারাটা জীবন নিজের সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে যিনি সংসার আগলে রেখেছেন, আজকের দিনে তাকে শুনতে হলো কুৎসিত অপবাদ। আমি গিয়ে শান্ত পায়ে মায়ের পাশে বসলাম। মায়ের চোখ দুটি এখনো হালকা ফোলা। আমাকে দেখে মা একটু সামলে নিয়ে নিচু গলায় জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলি বাবা? মুখটা এমন শুকিয়ে আছে কেন? কিছু খেয়েছিস? আমি মায়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলাম। তারপর নরম স্পষ্ট গলায় বললাম, মা, আমি আজ রুপিতার কাছে গিয়েছিলাম, আর সেখান থেকে রুপিতাদের বাসায়। মা চমকে উঠে বললেন, তুই ওখানে গিয়েছিলি কেন বাবা? আবার কি কোনো অশান্তি করে এলি? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, না মা, কোনো অশান্তি করতে যাইনি। রুপিতা
বাপের বাড়ি গিয়ে মিথ্যা বলেছিল সেটা রুপিতার মা বুঝতে পেরেছেন। তারা নিজেদের ভুলের জন্য চরম লজ্জিত। কিন্তু মা, আজ তোমার সাথে আমারও কিছু কথা আছে। মা অবাক হয়ে আমার দিকে তাকালেন আর বললেন, আমার সাথে? আমি বললাম, হ্যাঁ মা। আমি খুব পরম মমতায় মাকে বুঝিয়ে বলতে লাগলাম, রুপিতা যা করেছে, নিজের ভুল ঢাকতে যে মিথ্যা সে বলেছে সেটা নিঃসংকোচে মারাত্মক অন্যায়। কিন্তু মা, তুমি একবারও কি ভেবে দেখেছো তোমার বলা কথাটা তাকে কতটা আঘাত করেছিল? নতুন একটা মেয়ে নিজের বাবা মা চেনা পরিবেশ ছেড়ে এই অচেনা পরিবারে এসেছে। বিয়ের আগে তুমি রুপিতার মাকে নিজ মুখে কথা দিয়েছিলে, বিয়াইন আমি কোনো কাজের মেয়ে নিচ্ছি না, নিজের মেয়ে বানিয়ে নিয়ে যাচ্ছি, কাজ না পারলে আমি শিখিয়ে নেব। অথচ বিয়ের 1 মাস যেতে না যেতেই তুমি তাকে সবার সামনে সরাসরি বললে এটা তোমার বাবার বাড়ি না যে রান্না না করে খাবার পাবে। মা, এই কথাটা কি খোঁচা মেরে বলা হলো না? মা মাথা নিচু করে ফেললেন। তার চোখে অপরাধ বোধের ছাপ ভেসে উঠল। আমি মায়ের হাতের উপর আরেকটু চাপ দিয়ে বললাম, তুমি তাকে আলাদা ঘরে ডেকে পরম স্নেহে বুঝিয়ে বলতে পারতে, বৌমা স্বামীর দায়িত্ব তোমাকেই নিতে হবে, চলো দুজনে মিলে কাল থেকে রান্নাটা একটু একটু করে শিখি। তুমি তা না করে সরাসরি অন্য নিয়ে খোঁচা দিলে। মা, মেয়ের ভুল হলে কি মা কখনো এইভাবে খোঁচা দেয় নাকি ভালোবেসে আগলে নিয়ে শেখায়? তুমি তো মা, একটু ধৈর্য কি তুমি ধরতে পারতে না? আমার কথাগুলো শুনে মায়ের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। তিনি নিজের ভুলটা বুঝতে পেরে অনুশোচনায় ভেঙে পড়লেন। রুদ্ধ কণ্ঠে বললেন, তুই ঠিকই বলেছিস রে বাবা, মা হয়ে আমার ওভাবে কথা বলাটা মোটেও উচিত হয়নি। সকালে যখন দেখতাম তুই খালি পেটে অফিসে যাচ্ছিস আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল, রাগের মাথায় বলে ফেলেছিলাম, কিন্তু ওভাবে বলাটা যে মেয়ের গায়ে এতখানি লাগবে আমি বুঝি নাই রে বাবা, আমারও ধৈর্য ধরা উচিত ছিল। মায়ের এই আত্ম উপলব্ধি দেখে আমার বুকের ভার অনেকটাই কমে গেল। পরদিন সকালে আমরা যখন চা খাচ্ছিলাম ঠিক তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখি বাইরে দাঁড়িয়ে আছে রুপিতা, তার মা এবং তার বাবা। রুপিতার চোখ দুটো ফোলা, মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। আর রুপিতার মায়ের মুখে কালকের সেই অহংকার বা উদ্ধত ভাবের বিন্দুমাত্র অবশিষ্ট নেই। সেখানে ফুটে উঠেছে চরম লজ্জা আর সংকোচ। ওনারা ঘরে প্রবেশ করতেই রুপিতার মা কোনো দ্বিধা না করে সোজা আমার মায়ের সামনে গিয়ে দাঁড়ালেন। ধীর গলায় বললেন, বেআইন, না জেনে নিজের মেয়ের বানানো মিথ্যা কথায় বিশ্বাস করে ফোনে আপনাকে চরম অপমান করেছিলাম। যে মুখ দিয়ে আপনাকে ওই কটু কথাগুলো বলেছি সে মুখ নিয়ে আজ ক্ষমা চাওয়ার যোগ্যতাও আমার নেই। কিন্তু বিশ্বাস করুন, সত্যিটা জানার পর থেকে আমি অনুশোচনায় জ্বলছি। আমাকে আপনি ক্ষমা করে দিন বেআইন। আমার মা এক মুহূর্ত স্তম্ভিত হয়ে রইলেন। তারপর স্বতঃস্ফূর্ত ভাবেই এগিয়ে গিয়ে রুপিতার মায়ের হাত দুটি ধরে ফেললেন আর বললেন, এ কি করছেন বেআইন? ক্ষমা চাইবেন কেন? ভুল তো আমারও ছিল। রুপিতাকে আমি নিজের মেয়ে বলতে পেরেছি, কিন্তু মেয়ের মতো ধৈর্য নিয়ে আগলে রাখতে পারিনি। 1 মাস এই ধৈর্য হারিয়ে আমি তাকে কটু কথা শুনিয়েছিলাম। মা হিসেবে সেই ভুলটা আমারও হয়েছিল। দুজন বয়স্ক মানুষের এই প্রাপ্তবয়স্ক আর পরিণত আচরণ দেখে ড্রয়িং রুমের পরিবেশটা এক মুহূর্তে হালকা হয়ে গেল। ঠিক তখনই রুপিতা এগিয়ে এসে আমার মায়ের হাত ধরে কেঁদে ফেললো আর বলল, মা আমাকে ক্ষমা করে দিন, আমি খুব বড় ভুল করে ফেলেছিলাম। রাগ আর অহংকারের বসে এমন কাজ করেছি যা পুরো পরিবারকে কষ্ট দিয়েছে। আমি কথা দিচ্ছি আজ থেকে আমি আর কখনো এমন ভুল করব না। মা সাথে সাথে রুপিতাকে নিজের বুকে জড়িয়ে ধরলেন, মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বললেন, হয়েছে রে মা, আর কাঁদতে হবে না, ভুল মানুষই করে। তুই তো আমারই মেয়ে, নিজের মেয়ের উপর কি মা কখনো রাগ করে থাকতে পারে? রুপিতা চোখ মুছে আমার দিকে তাকালো। তার চোখে তখন কৃতজ্ঞতা আর অনুশোচনার আলো। সব মেঘ কেটে গিয়ে আজ যেন আমাদের সংসারে রোদের আলো ফুটলো। রুপিতা নিজের ট্রলি ব্যাগটা নিয়ে আবার আমাদের ঘরে গিয়ে ঢুকলো। এবার হয়তো আমাদের সংসারটা সুখের হবে, সবাই দোয়া করবেন। এই গল্পটি এখানেই শেষ। সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।